প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিওটি। আজকের আলোচ্য বিষয় থাকবে নতুন উদ্যোক্তা যারা কামার করতে ইচ্ছুক রাজহাঁসের কামার করতে চাইলে অবশ্যই এই ভুলগুলি করা যাবে না। এখানে অনেকগুলি ভুল সিদ্ধান্ত আছে। ওই সিদ্ধান্তগুলি যদি নেন তাহলে আপনার কামার অচিরেই ধ্বংস হয়ে যাবে। ধ্বংসের হাত থেকে বাঁচানোর জন্য এই ভুলগুলি কখনোই করবেন না। যাই হোক, যারা দূরে এবং কাছে আমার ভিডিওটি দেখতেছেন বা লাইক কমেন্ট করেন তাদেরকেও আবারও আমি অভিনন্দন জানাই। আর অনুগ্রহপূর্বক আমার ভিডিওটি যারা নতুন দেখতেছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন। যাই হোক, মূল বিষয়ে চলে আসা যাক। যে ভুলগুলি করলে খামার ধ্বংস হয়ে যায়, এই ভুলগুলি কখনোই করা যাবে না। প্রথমত বলবো, আপনি কামার করার ইচ্ছে নিলেন, কামার করার জন্য হাঁসও ক্রয় করলেন। এর পূর্বেই আপনাকে প্রধান কাজ হিসেবে লক্ষ্য রাখতে হবে আপনার রাজহাঁসের যে ঘরটা রাত্রি যাপন করবে সেই ঘরটা যেন অবশ্যই উঁচু স্থানে হয় এবং শুকনা স্থানে হয়। শুকনা স্থানে যদি ঘরটা করেন তাহলে সবচেয়ে ভালো হবে। আর যদি শুকনা স্থানে না করেন তাহলে কিছু ভিট বালু, যেটাকে আমরা বালি বলি, বালি দিয়ে উপরে দিয়ে রাখবেন। বালি যদি থাকে তাহলে ঘরটা অবশ্যই শুকনা থাকবে। কারণ ভেজা বা স্যাঁতস্যাঁতে করে হাঁস কখনোই রাখবেন না। যদি রাখেন তাহলে ভাইরাস বা ব্যাকটেরিয়া বা জীবাণু আক্রমণ করে আপনার কামারকে নিমিষে ধ্বংস করে দিতে পারে। অবশ্যই আপনার কামারটি শুকনা স্থানে হইতে হবে, সেটা শক্ত মাটি হোক বা বালি দিয়ে হলেও আপনার ঘরটা সুন্দরভাবে রাখতে হবে। তাছাড়া 3 দিন পর আপনি 2 লিটারের একটা পানির বোতলে হ্যাক্সিসল, তারপর আপনি ডেটল, তারপর আপনি এই 2টা জিনিস মিশিয়ে এটার সাথে আপনার ব্লিচিং পাউডার এটাও সংযুক্ত করতে পারেন। এই 3টা মেডিসিন আপনি মনোহরি দোকানেও পাবেন, ফার্মেসিতে পাবেন, আর ব্লিচিংটা মনোহরি দোকানে পাওয়া যাবে। এই 3টাই এনে একটা 2 লিটারে পানির বোতল ভরে একটা স্প্রে মেশিনের মুখ কিনে আপনি প্রতি 3 দিন পর স্প্রে করে দিতে পারেন। যদি স্প্রে করে দেন, যে জীবাণুগুলা থাকবে জীবাণুগুলা মারা যাবে বা আক্রমণ করতে পারবে না। এটা হলো একটা বিষয়। 2 নম্বর বিষয় যে ভুলটা আমরা করে থাকি, অনেকেই বলে থাকে যে রাজহাঁস সকালে খাবার দিতে হয় না, হাওয়ারে খাবে, কাঁচা ঘাস খাবে। এই ঘাসের উপর নির্ভর করে আমরা অনেক থাকি। এটা কিন্তু আরেকটা ভুল। রাজহাঁসে কামার যদি করতে চান তাহলে সকালে এবং বিকেলে তাদেরকে পেট ভর্তি খাবার দিতে হবে। যদি খাবার দেন তাহলে আপনার জন্য মঙ্গল হবে। আর যদি খাবার না দিয়ে শুধু ঘাসের উপর নির্ভর করেন আর কোনো সময় এই খাদ্য না দেন তাহলে কামার করার আপনার আর কোনো প্রয়োজন নাই। এই হলো 2টা ভুল। 3 নম্বর ভুল হইল, অনেকেই দেখা যায় নতুন হাঁস এনে পুরান কামারের সাথে মিশ্রণ করে, আবার এইখান থেকে আবার কিছু টাকা বেশি পাইলেই পুরাতন হাঁস বিক্রি করে দেয়। এতে করে বহিরাগত যে হাঁসগুলি আসবে এই হাঁসগুলিকে অবশ্যই 10-15 দিন কোয়ারেন্টাইনে রাখতে হবে। যদি কোয়ারেন্টাইনে না রেখে খামারের সাথে মিশ্রণ করেন তাহলে ওদের গায়ে যদি জীবাণু থাকে বা রোগ থাকে, ওই রোগ আপনার খামারে অচিরে ছড়িয়ে পড়বে এবং ধ্বংস করে দিবে। আরেকটা ভুল হচ্ছে, আমরা সবসময় লক্ষ্য করি যে বেশি ডিম যাতে দেয় সেই জন্য
আমরা চেষ্টা করি না। চেষ্টা না করে আমরা শুধু ডিম কয়টা দিবে কিভাবে দিবে শুধু লাভটাই দেখি, কিন্তু তাদের পরিচর্যার বিষয়ে আমরা এটা লক্ষ্য করি কম। অর্থাৎ আনুপাতিক হারে ছেলে হাঁস রাখা, আমরা আনুপাতিক হারে ছেলে হাঁস রাখি না। 3টা হাঁসের জন্য তিনটা মেয়ে হাঁসের জন্য একটা ছেলে হাঁস বিশেষ প্রয়োজন। যদি সমস্যা হয় তাহলে 4টার জন্য একটা দিতে পারেন। যদি কারো ওই চিন্তা ভাবনা থাকে যে এটা অতিরিক্ত কম হয়ে যায়, তাহলে আপনার যতগুলি ডিম পাবেন ততগুলি ডিম থেকে বাচ্চা পাবেন। এটা হলো আরেকটা ভুল। যাই হোক, আজকে যে কামার করার জন্য যে ভুল সিদ্ধান্তগুলি, এই সিদ্ধান্তগুলি নিয়ে আলোচনা করলাম। আর আপনারাও জেনে নিলেন এই সিদ্ধান্তগুলি যদি খামার করতে চান তাহলে কখন